আচ্ছা, আজকে যেটা দেখাবো হচ্ছে অ্যাবাকাসের ফর্মুলা, ঠিক আছে? তো কিভাবে আমরা আরো ইজিলি ভাবে, সহজভাবে অ্যাবাকাসের ফর্মুলাটাকে ভালো মতো শিখতে পারি বা পড়তে পারি। বুঝতে পারলাম কি বললাম আমি? বুঝতে পারলাম আমি? তাহলে কি অ্যাবাকাসের ফর্মুলা আমরা কিভাবে শিখবো? তো এটা একটা সহজ উপায়। তো ফার্স্ট অফ অল আমাকে শিখতে হবে স্মল ফ্রেম, হ্যাঁ? ঠিক আছে, কি বললাম? স্মল ফ্রেম। তো আমাকে একটা একটা আমি নর্মালি উদাহরণ দিচ্ছি। ধরো আমাদের তিনজন বন্ধু আছে। কজন বন্ধু আছে? তিনজন বন্ধু। তিনজন বন্ধুর মধ্যে মনে করো একজন বন্ধু, তার নাম হচ্ছে 5। কি নাম? কি নাম? 5। এইবার ধরো বাকি সবাই, মানে স্মল ফ্রেন্ডে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত হয়। স্মল ফ্রেন্ডে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত হয়। ভালো মতো জিনিসটা বুঝবা। দেখা গেল এই যে 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, আর উপরে 5 আছে। ঠিক আছে? এবার আমাকে বুঝতে হবে 1 এর বন্ধুকে 4 কে, 1 এর বন্ধুকে 4। যদি 1 এর বন্ধু 4 হয়ে থাকে, 4 এর বন্ধু তো 1, তাই না? 1 এর বন্ধু যদি 4 হয়, 4 এর বন্ধু 1। অদৃশা সন্ধি আয়, সন্ধি আসো, অদৃশা সন্ধি আসো। আসো 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 আসো, এখানে দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, এবার হচ্ছে অভিয়ার পিছায়, হালকা একটু পিছায়। হ্যাঁ, মনে মনে কর, ভালো মতো বুঝবি। মনে কর ও হচ্ছে 1, ঠিক আছে? ও হচ্ছে 4, ঠিক আছে? ধর ওর নামটা এটা, ওর নাম অদৃশা না, ওর নাম হচ্ছে 4, আর ওর নাম হচ্ছে 1, আর অভির নাম হচ্ছে 5। ঠিক আছে? তাহলে কি ও হচ্ছে 5, তাহলে ও সবথেকে বড় আগে থাকবে। ঠিক আছে? তাহলে ও 5, ও 1, আর ও 4। যদি 1 এর বন্ধু 4 হয়ে থাকে, 4 এর বন্ধু 1, তাই না? 1 এর বন্ধু 4, 4 এর বন্ধু 1, আর 5 কিন্তু সবার বন্ধু। 1 2 3 4 সবার বন্ধু, মানে ও ওরও বন্ধু, ওরও বন্ধু, আবার 2 3 এরও বন্ধু। ঠিক আছে? 5 1 এরও বন্ধু, 2 এরও বন্ধু, আবার 1 শুধুমাত্র 4 এর বন্ধু, 4 শুধুমাত্র 1 এর বন্ধু। বুঝতে পারলাম আমি? ক্লিয়ার? 1 4 এর বন্ধু, 4 1 এর বন্ধু, কিন্তু 5 দুজনেরই বন্ধু। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছিস? এইবার 2 আর 3, 2 3 এর বন্ধু, আবার 3 2 এর বন্ধু, 2 3 এর বন্ধু, 3 2 এর বন্ধু। 5 কিন্তু সবার বন্ধু। ঠিক আছে? 5 কিন্তু সবার বন্ধু। ক্লিয়ার? 5 সবার বন্ধু। এবার আমি কাছায় দিই, আমার না কাছায়, আরো কাছায়। এবার আমি ধর বললাম +1 এর ফর্মুলা লেখো, +1 এর ফর্মুলা লেখো। +1 এর ফর্মুলা কি হবে? এইবার +1 বলছে, ভালো মতো বুঝবি। +1 বলছে 1 এর বন্ধুকে 1 4, আর 5 তো সবার বন্ধু, তার জন্য ফার্স্ট হবে 5। 5 যখন সবার বন্ধু, তার জন্য +5টা হবে প্রথমে। +5 হলো, তারপরে 1 কার বন্ধু? 4, তাহলে -4। বুঝতে পারলাম আমি কি বললাম? ক্লিয়ার? এবার আমি বললাম হচ্ছে ধর +4 এর ফর্মুলা, +4 এর ফর্মুলা, +4 এর ফর্মুলা কি? প্লাস মানে 5 তো সবার বন্ধু। দাঁড়া শোন, 5 তো সবার বন্ধু,
তাই না? তার জন্য +5 সবার আগেই বসবে যে কোনো ফর্মুলার ক্ষেত্রে, মানে স্মল ফ্রেন্ড, শুধুমাত্র স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে 5 সবার আগে বসবে। 5 বসাইলাম, ঠিক আছে? ফাইভ বসালাম, তারপরে 4 এর বন্ধুকে 1 1 -1 তাহলে -1, ইজি আছে একদম, ক্লিয়ার? বুঝতে পারলাম আমি? তাহলে আমি যদি বলি এখন +2 এর ফর্মুলা কি হবে? +2 এর ফর্মুলা সায়ন বল। হ্যাঁ বল বল, ভালো ছিল বল। হ্যাঁ এই তো +5 তো হবেই, কেননা 5 তো সবার বন্ধু। 5 বসলো -3, মানে ধরো তোমরা একটু দূরে চলে যাও, দূরে চলে যাও, সবাইকে দেখা। হ্যাঁ, এবার হচ্ছে মনে করে যে 1, এবার আমি হচ্ছে +1 একটা ফর্মুলা দিব। +1 তো ও তো 1, সানভি ওর নাম তো 1, আর ও 2 ও 5, সরি 1 ও 4, আর ও হচ্ছে 5, তাই তো? তাহলে আমি 1 এর ফর্মুলাতে কি দিব? ফার্স্ট অফ অল ও আসবে, ঠিক আছে? ও আসবে, ও হচ্ছে যোগ হইলো, প্লাস হইলো, প্লাস হয়ে যাওয়ার পরে কি হবে? ও ওকে ছাড়িয়ে দিল, মানে -4 হয়ে যাবে, ঠিক আছে? ও এখন ওকে সরাই দিবে, তাহলে কি হবে? +5 -4, মানে ও বাদ হয়ে গেল, তার জন্য -4, ও +5 -4, 1 এর ফর্মুলা। আবার +4 এর ফর্মুলা কি হবে? ও তাও আসবে, কেন? ও তো সবার বন্ধু, ও সমস্যায় পড়লে ও আসবে, আবার ও সমস্যায় পড়লে ও আসবে। বুঝতে পারলাম আমি? তাহলে +5 হচ্ছে সবার বন্ধু, 1 থেকে 5 পর্যন্ত, মানে স্মল ফ্যামিলির ক্ষেত্রে সবার বন্ধু। তাহলে 5 ও সমস্যায় পড়লেও আসবে, আর ও সমস্যায় পড়লেও আসবে। ওর ফর্মুলার ক্ষেত্রেও 5 আসবে, ওর ফর্মুলার ক্ষেত্রেও 5 আসবে। আমি বললাম হচ্ছে ও হচ্ছে 5, মনে করেন ও হচ্ছে 4, 4 এর ফর্মুলা কি আছে? যে +4 এর ফর্মুলা +5 -1, -1, ও মাইনাস হবে, ও না কিন্তু, কেননা ওর ফর্মুলা ব্যবহার হচ্ছে +5 -1। আবার ওর যখন ফর্মুলা ব্যবহার হবে, ও কি 4 হচ্ছে, তখন এটা হচ্ছে। যখন আবার +1 এর ফর্মুলা ব্যবহার হবে, তাও ও প্লাস হবে, আবার কি হবে? +5 মাইনাস, এখন ও হবে -4। বলতে পারলাম আমি? ক্লিয়ার? ভিডিওটা বুঝতে পারলি? মানে ওর ফর্মুলা দিয়ে ও মাইনাস হবে, ওর ফর্মুলা দিয়ে ও মাইনাস হবে। ও হচ্ছে 1, ও হচ্ছে 5, সরি 4, ও 4, ও 1, আর ও হচ্ছে 5। ও সবখানেই আছে, সবখানেই ও নাক গলাবে। বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে কি? ও 1 আর ও 4। +1 এর ফর্মুলা কি সায়ন? Yes, good. Snap plus 4 এর ফর্মুলা কি? +5 -1, ও মাইনাস হবে 3 কেন? 4 এর বন্ধুকে 1 এর 4 এর ফর্মুলা কি? 4 এর ফর্মুলা কি? +4 এর ফর্মুলা কি? হ্যাঁ, আর 1 এর ফর্মুলা কি? +5 -4। হ্যাঁ, মানে না বুঝলে বলবি, কিন্তু যখন বলবো, জিজ্ঞেস করবো, না পারলে কিন্তু সমস্যা আছে, না পারলে বলবি। মনে কর ও 5 তো, ও সবখানেই আসবে, 2 এর ক্ষেত্রেও আসবে, 3 এর ক্ষেত্রেও আসবে, 1 এর ক্ষেত্রেও আসবে, 4 এর ক্ষেত্রেও আসবে, আর সব জায়গাতেই ও নাক গলাবে। বুঝতে পারলি কি বললাম? তো যেখানে একটু সমস্যা থাকুক না কেন, এই 4টা বন্ধু 1 2 3 4 ওকে আসতেই হবে, ও সবাইকে বাঁচাবে সমস্যা হলে। আর 1 শুধুমাত্র 4 কে বাঁচাবে, 4 শুধুমাত্র 1 কে বাঁচাবে, 2 3 কে বাঁচাবে, 3 2 কে বাঁচাবে। তাহলে আমি ধর এটা 1 এর ফর্মুলা কি? +5 -4, ও 4, ও না কিন্তু, তো 1, ও না, ও 4। আবার 4 এর +4 এর ফর্মুলা কি? +5 -1, -1, ঠিক আছে? কেননা 4 আর 1 বন্ধু। বুঝতে পারলাম আমি? এবার তোরা বোঝ যে ও যেটা ছিল 5 ই আছে, ও হচ্ছে এবার 2, ওর নাম কি? 2, আর ও কি? 3।
তাহলে 2 3 এর বন্ধু 3 2 এর বন্ধু 2 3 এর বন্ধু 3 2 এর বন্ধু 5 আবার সবার বন্ধু মানে 2 3 1 4 সবার বন্ধু ঠিক আছে। এবার আমি বললাম ক্লাস 2 এর ফর্মুলা। ক্লাস 2 এর ফর্মুলা কি? প্রথমে কি আসবে? হলো 2 এর বন্ধুকে -3 ইজি। আচ্ছা এবার মনে করো আমি বললাম 3 এর ফর্মুলা কি? প্লাস 5 মাইনাস 3 মাইনাস তো 2 বুঝি ভালো মতো এটা আমার ভুল হচ্ছে 3 তো প্লাস 3 এর ফর্মুলা তো মনে কর ও প্লাস আমি কি বললাম যে প্লাস 3 এর ফর্মুলা প্রথমে কি আসবে? হ্যাঁ প্লাস 5 আসলো তারপরে 3 এর বন্ধুকে এখন বুঝতে হবে 3 এর বন্ধুকে 2 বা এই 2 টাকে মাইনাস ইজি বোঝা গেল ক্লিয়ার স্মল ফ্রেন্ড। এবার আমি আসছি বিগ ফ্রেন্ডে এবার বিগ ফ্রেন্ডের ক্ষেত্রে কি আছে? বিগ ফ্রেন্ডও খুব সহজ। বিগ ফ্রেন্ড হ্যাঁ তো বিগ ফ্রেন্ডের ক্ষেত্রে কি করতে হবে ভালো মতো বুঝবি। বিগ ফ্রেন্ডের ক্ষেত্রে আমাকে 10 হচ্ছে 10 ধরতে হবে 10 মানে প্লাস 10 সবার বন্ধু 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে। বুঝতে পারলাম আমি কি বললাম? বুঝতে পারছিস? ক্লিয়ার? এইবার এই 10 হচ্ছে সবার বন্ধু 10 হচ্ছে সবার বন্ধু মানে যে কোনো যার যেখানে সমস্যা আপনার কোনো আসবে 10 1 হচ্ছে 9 2 হচ্ছে 3 হচ্ছে 7 4 হচ্ছে 6 আর 5 এর বন্ধু 5 এর বন্ধু 5 মানে ও যদি সমস্যায় পড়ে ওকেই আসতে হবে ওকেই বাঁচাতে হবে ওর সমস্যায় কেউ আসবে না শুধুমাত্র যদি 10 থাকে 10 আসবে না তোমার চলে আসবে ক্লিয়ার বোঝা গেল আমি। এইবার মনে করা হচ্ছে এখানে আসে হচ্ছে প্লাস 1 এর ফর্মুলা আমি বলবো বিগ ফ্রেন্ডের ক্ষেত্রে প্লাস 1 ফর্মুলা প্লাস 1 এর ফর্মুলা বিগ ফ্রেন্ডের ক্ষেত্রে হ্যাঁ বিগ ফ্রেন্ড স্মল ফ্রেন্ড না কিন্তু। এবার আমাকে বুঝতে হবে কি ওকে আমি ধরছিলাম কি এর আগে 5 এবার আমি ওকে ধরলাম 10 ঠিক আছে 10 ধরলাম। এবার ওকে ধরছিলাম আমি কত আগে 1 অথবা 2 ওকে এবার আমি ধরলাম 1 ঠিক আছে আর ওকে ধরলাম আমি 9 সেম জিনিস ওকে ধরলাম 1 ওকে ধরলাম 9 আর ওকে ধরলাম আমি 10 ও সবখানেই যাবে ও সব জায়গাতে যাবে 1 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে যাদের সমস্যা হবে সেই সমস্যাতেই ও আগে যাবে নাক গলাবে আগে নিয়ে ঠিক আছে বুঝতে পারছিস। আচ্ছা মনে করেন প্লাস 1 এর ফর্মুলা কি তাহলে আগে ফার্স্ট কে আসবে? স্মল ফ্রেন্ডের বিগ ফ্রেন্ডের ক্ষেত্রে কে আসবে? মাইনাস হ্যাঁ প্লাস 10 সবার প্রথমে আসবে প্লাস 10 আসলো হলো -9 মাইনাস 9 9 হলো। আবার মনে কর প্লাস 2 এর ফর্মুলাতে কি আসতেছে? প্লাস 10 মাইনাস 8 এই তো ইজি প্লাস 10 হয়তো বললাম। আবার প্লাস 3 তে প্লাস 10 মাইনাস 7 3 এর বন্ধুকে 7 7 তো মাইনাস 7 হবে 6 না 4 এর বন্ধু 6 ঠিক আছে। আর প্লাস 4 এরটা প্লাস 10 মাইনাস 6 প্লাস 5 এর সূত্র কি? 5 এর বন্ধুকে হ্যাঁ 5 এর বন্ধু 5 প্লাস 10 মাইনাস 5 বলতে পারলাম আমি ক্লিয়ার। মাইনাসের ক্ষেত্রে শুধুমাত্র চিহ্নটা তোমরা কি জায়গায় গিয়ে বসো খালি মাইনাসের ক্ষেত্রে
চিহ্নটা খালি পরিবর্তন হবে, চিহ্নটা বলতে পারলাম আমি, খালি চিহ্নটা পরিবর্তন হবে। দেখা গেল আমি এখানে প্লাসের প্লাস আছে তো +1, দেখা গেল আমি -12 এখন ফর্মুলাটা দেবো, মাইনাসের ফর্মুলা, মাইনাসের ফর্মুলা দিব, -1 এর ফর্মুলা, -1 এর ফর্মুলা কি আছে? এবার দেখ শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হবে, চিহ্নটা আর কিচ্ছু না। সবার প্রথমে কি আসবে? -10 -10, চিহ্ন পরিবর্তন হবে, তাহলে উল্টায় যাবে, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, মাইনাস এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল, আগে +1 এখন -1, তাহলে মাইনাসের ফর্মুলাতে কি কি আসবে? 10 আসবে, 10 সব জায়গাতেই আসবে, তাই না? তো -10, -10, এবার -9 ছিল আগেরটাতে, এবার খালি +9, মানে প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, আর কিছু না। বুঝতে পারলাম আমি? ক্লিয়ার? বুঝতে পারছিস? এইবার আমি এইটাকে অ্যাপ্লাই করা শেখাচ্ছি, অ্যাপ্লাই কিভাবে আমি এইটাকে মাধ্যমে অঙ্কগুলোকে করব। মনে কর আমি ফিঙ্গার কাউন্টিং আমি করতেছি, ফিঙ্গার কাউন্টিং। মনে কর আমি একটা অঙ্ক দিলাম যেখানে মনে কর স্মল ফ্রেন্ড আছে, স্মল ফ্রেন্ড, স্মল ফ্রেন্ডের +1 এর ফর্মুলা কি? +5 - 4 4, +2 এর ফর্মুলা কি? +5 - 3, +3 এর ফর্মুলা কি? +5 - 2 +4 এর ফর্মুলা কি? +5 -1। - 1 ঠিক আছে? এবার আমি কিভাবে এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করব, ইউজ করব। মনে কর প্রথম সূত্রটা কি আছে? +1, +5 - 4। এবার আমি তোকে মনে কর একটা অঙ্ক দেওয়া হলো, অঙ্কটাতে মনে কর অঙ্কটাতে +2, +1 কত? এটা আমি কিভাবে ফিঙ্গারে করব? +2, +1, এই অঙ্কটা কিভাবে আমরা ফিঙ্গারে করব? দাঁড়া দাঁড়া দাঁড়া, চল স্নেহা দেখো, +2 হলো, তারপরে আবার +2, এই যে +2 হলো, আবার +2 হলো, ঠিক আছে? কত হলো এটা? 4। এরপরে কি বলছে? প্লাস আবার 1 করতে বলছে, +1 করতে, কিন্তু +1 কি আসে এখানে? না +1 আসে? আসে? +1 কিন্তু নাই, এখানে +1 এর ফর্মুলাটা আমি ব্যবহার করব, যথা +1 নেই। যদি আমি এখানে করতাম +2, দ্বারা একটু তুই বলবি তো, পরে তোকে বলার সময় দেওয়া হবে। মনে করি এখানে যদি বলা হয়তো +2 এর ফর্মুলা, মানে ধর +2 আবার +2 করতে বলা হলো, তাহলে তো দুটো আঙুল নেই আমাদের, আছে কি? আমরা কি ধরাই কি 20? 20-এর যেমন এখানে আরেকটা আঙুল থাকে, এরকম আছে, নাই তো। তো +2 আবার +2, কিন্তু 2 তো নাই এখানে, আছে কি? এরকম কি আছে? নাই, তাহলে 4 আছে। এবার যদি 2 না থাকে, তাহলে 2 এর ফর্মুলা আমি ব্যবহার করব, 2 এর সূত্র ব্যবহার করব। যদি 1 না থাকে তাহলে আমি 1 এর সূত্র ব্যবহার করব, যদি 4 না থাকে তাহলে আমি 4 এর সূত্র ব্যবহার করব, যদি 3 না থাকে তাহলে আমি 3 সূত্র ব্যবহার করব। যে সংখ্যাটা থাকবে না, যে সংখ্যাটা আমাকে যোগ করতে বলা হবে বা বিয়োগ করতে বলা হবে, সেই সংখ্যার মানে আঙ্গুল যদি এখানে না থাকে বা অ্যাবাকাস টুলে যদি বিটস না থাকে, তো সেই সংখ্যার আমাকে সূত্রটা ব্যবহার করতে হবে। তো এখানে +1 করতে বলা হয়েছে, কিন্তু +1 তো এখানে নাই, তাহলে আমি +1 এর ফর্মুলা দিব। +1 এর ফর্মুলাটা কি আছে এখানে ভালো মতো বল আমাকে। +5 - 4 প্লাস এই যে +5 - 4, বুঝতে পারলি? তাহলে आंसर কি হলো? 5 বুঝতে পারলাম আমি? এই যে +5, এই যে এটা এরকম ছিল, +5 মাইনাস এই যে চারটা আঙুল মাইনাস, এই -4 হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারলাম? এইবার আরেকটা অঙ্ক, এবার মনে কর আমাকে বলা হলো +2 +4, বুঝবি, ভালো মতো বুঝবি, এটা একেবারেই সহজ। +2 আবার কি বলেছে? আবার +2, কিন্তু দুটো আঙুল কি আমার আছে? আছে? নাই তো, দুটো আঙুল তো নাই। তা 2 এর ফর্মুলা কি স্মল ফ্রেন্ডের? +5 - 3 +5 - 3, এই যে +5 - 3
কত থাকে 6 6 ভালো মতো বোঝ +2 আবার বলতেছে +2 কিন্তু 2 তো আমার হাতে নাই, দুইটা আঙুল তো নাই তো আছে কারোর হাতে দুইটা আঙুল এক্সট্রা নাই, তাহলে যথা দুইটা আঙুল নাই এই জন্য আমি দুইটা আঙুলের ওই 2 এর +2 এর ফর্মুলাটা ব্যবহার করব। +2 এর ফর্মুলা কি +5 - 3 যথা 2 এর বন্ধু 3 তাই জন্য আমাকে এই +3 ফর্মুলাটা আমাকে ব্যবহার করতে হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? বুঝতে পারছিস? তাহলে আলটিমেট आंसर কত 6। এইবার হচ্ছে আরেকটা বিষয়, এবার এখানে কি বলেছে 4 চারটা আঙ্গুল আছে কিনা আমাদের? আছে কত? 3টা, তাই না? চারটা আঙ্গুল কি আছে? এখানে কত আছে আমাদের? 6 আছে। আলটিমেট হাতে আছে কত? 6 এর সাথে আমাকে 4 যোগ করতে হবে। যখন 6টা 5 এর থেকে বড়, 6টা 5 এর থেকে বড়, তাহলে এখন চলে যাচ্ছে কি বিগ ফ্রেন্ড। বিগ ফ্রেন্ডে চলে যাচ্ছে। বুঝতে পারলাম আমি? বুঝতে পারছিস? এইবার যদি আমি স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে দেখ, স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে কি বলছে +5 - 4 পরের সূত্র, কিন্তু প্লাস তো অলরেডি 5 আমার আছেই, তো এটা স্মল ফ্রেন্ড না, এটা কি ফ্রেন্ড? বিগ ফ্রেন্ডে 4 এর ফর্মুলা কি না দেখে বল। বিগ ফ্রেন্ডে 4 এর ফর্মুলার জন্য কি করতে হবে? আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? -6 +10 তো আসতেই হবে, এবার তারপরে -6। এই যে +10 করলাম, এই যে -6 করলাম, তাহলে কত অ্যানসার? 10 তাহলে 6 আর 4 যোগ করলে 10 আসবে। ক্লিয়ার? মানে বুঝতে পারছিস ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? এইবার আমি কিভাবে টুলে করাবো, টুলে কিভাবে করাবো সেটা টুলেও দেখাচ্ছি। আমরা এখানে টুলটাতে কিভাবে করাবো, টুলের বেসিক নলেজটা তো সবাই জানিস, তাই না? টুলের কিন্তু বেসিক নলেজটা কিন্তু সবাই জানিস। কোনটাকে কি বলে তা আমি একটা বলে দিচ্ছি। এই যে চারিদিকে যে এই কাঠের যে ফ্রেম, মানে এই যে বর্ডারটা, এটাকে কি বলে? ফ্রেম। নিচের এই যে চারটা করে যে বিটস আছে এটাকে কি বলে? লোয়ার বিটস। উপরে যে একটা করে বিটস আছে আপার বিটস। এই মাঝখান থেকে যে লাইনটা আছে অ্যানসার লাইন বা ডিভাইডার, যেটা বলতে পারবি যদি ঠিক। কালো রঙের যে বিন্দুগুলো আছে এটা কোথায় দিকে তো সাদা রঙের বিন্দু আছে, তথা এখানে কালো রঙের বিন্দু আছে। বলতে পারলাম দুইটাই ঠিক। এইবার মিডল পয়েন্ট কোনটা? এই যে এটা। কেন এটা মিডল পয়েন্ট? কেন এটা মাঝখানে আছে, তার জন্য এটা মিডল পয়েন্ট। এটাকে মিডল পয়েন্ট বলা হয় বা স্টার্টিং পয়েন্ট, মানে কাউন্টিং করা বা গণনা করা, মানে যোগ বিয়োগ গুণ যা আসে সব এখান থেকেই শুরু হয়। এর জন্য এটাকে মিডল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট বলা হয়। ক্লিয়ার? বুঝতে পারলাম আমি বিষয়টা? এইবার এখান থেকে তো চালু করা হচ্ছে, শুরু করা হচ্ছে। স্টার্টিং পয়েন্ট যথা এটা এখানে, হ্যাঁ, অনেক কাছে চলে আসে, আরো কাছে পয়সা দেখাচ্ছে। এইবার মনে করো আমি একটা অঙ্ক পাইলাম। কি অঙ্ক? ধর প্রথম অঙ্কটাই স্মল ফ্রেন্ডের একটা অঙ্ক কি +2। হ্যাঁ, চালু করো। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি কিভাবে আমরা ফর্মুলা দিয়ে অ্যাবাকাস টুলের মাধ্যমে অঙ্কগুলোকে করব। খুবই সহজ। বলতে পারলাম কিভাবে আমরা ফর্মুলা দিয়ে অ্যাবাকাস টুলে অঙ্ক করব। কিভাবে করব? মনে কর এই যে +2 বলে একটা অঙ্ক আছে, ধর +2 +2 +1, বুঝি ভালো মতো। এই যে +2, তারপরে আবার +2, তারপরে আবার +1, কিন্তু 1 কি নিচে আসে না, তাহলে আমাকে একটা আরেকটা 1 করতে হবে। 1 তো নিচে নাই, তাহলে এবার এই 1 এর সূত্র আমরা ব্যবহার করতে হবে। 1 এর ফর্মুলা কি স্মল ফ্রেন্ডে? +5 - 1 হ্যাঁ, +5 - 4 4 1 না 1 এর বন্ধুকে 4, তাহলে 4 মাইনাস হবে। যদি 4 এর বন্ধু 1 হইতো, যদি 4 এর ফর্মুলা আমরা ব্যবহার করব বা 4 এর যখন আমি সূত্র ব্যবহার করব, তাহলে 4 এর সূত্রকে 4 এর বন্ধুকে 1, তাহলে 4 এর বন্ধু সংখ্যা 1, তাহলে +5 - 1। এটা আমি 1 এর ফর্মুলা ব্যবহার করতেছি, তাহলে 1 এর বন্ধু সংখ্যা 4, তাহলে 4 মাইনাস হবে, 1 মাইনাস হবে না। বুঝতে পারলাম? এখানে আমি 1 এর সূত্র ব্যবহার করব। তাহলে 1 এর সূত্র কি? এই যে +5 - 4, এই ফর্মুলা। আলটিমেট आंसर কত? 5
বুঝতে পারলাম আমি? এইবার মনে কর আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে মনে কর বললাম আমি +2 হলো, তারপরে আবার +2 হলো, তারপরে আবার +2 আবার +2। সায়ন কি করতেছো এখানে? হ্যাঁ, একটা কালে বলে সব শুরু করবে। আমি কিছু বলছো না, কি করছো তুমি? কখন যে বুঝাচ্ছি তুমি কি করছো রে? হ্যাঁ, এই দেখো +2 হলো, তারপরে আবার +2 করলাম, তারপরে ধরো আমাকে আবার +2 করতে হবে, আবার +2 করতে হবে, ঠিক আছে? আর যখন আমি আবার +2 করব তখন আমাকে কি মাইন্ডে রাখতে লাগবে? 2 এর বন্ধুকে 3 3 মানে -3 মানে 3 টা মাইনাস হবে, তাই তো? 2 এর বন্ধু 3 -3 মানে 3 মাইনাস হচ্ছে, তাহলে কে আসবে? 5। কেন? ও তো সবখানেই আসবে, ও সব জায়গাতে নাক গলাবে স্মল ফ্রেন্ডের ভিতরে। এই 5 আসলো -3 বলে, কত হলো आंसर? 6 এবার ধরো আমি বললাম +4 করতে, কিন্তু এবার যে আমি +4 করব, এই 4টা তো 6 এর থেকে ছোট। +4 এর ফর্মুলা মানে স্মল ফ্রেন্ডের ক্ষেত্রে +5 -1, কিন্তু +5 তো আমার অলরেডি আছে এখানে, তাহলে এটা স্মল ফ্রেন্ড করে কোনো লাভ হবে না। এটা কি করতে হবে? আমাকে বিগ ফ্রেন্ড করতে হবে। বিগ ফ্রেন্ডে +4 এর ফর্মুলা কি? 10 শোনো, ভালো মতো বোঝো। এটাকে কি করতে হবে বিগ ফ্রেন্ডের ক্ষেত্রে? বিগ ফ্রেন্ডের ক্ষেত্রে কে সবসময় নাক গলাবে? 10 আসলো আগে। এবার আমাদের 4 এর যত ফর্মুলা আছে, এবার আমাকে বুঝতে হবে 4 এর বন্ধুকে -6, রাইট, গুড। 6 4 এর বন্ধুকে 6 4 এর বন্ধুকে 6 3 এর বন্ধু 7 1 এর বন্ধু 9 2 এর বন্ধু 8 3 এর বন্ধু 7 4 এর বন্ধু 6 আর 5 এর বন্ধু 5 নিজেই। মানে ওর যখন ও সমস্যায় পড়বে কেউ আগাবে না, ওকে নিজেরই তার সমস্যা সলভ করতে হবে। মানে ওর কোনো বন্ধু বান্ধব নেই, ওর বন্ধু ও নিজেই। 5 এর বন্ধু 5, তাহলে -6 এর -6 হয়ে গেল। আলটিমেট आंसर কত? 10। তাহলে 6 আর 4 প্লাস করলে 10 আসে। মানে এরকম ভাবে আমরা সূত্রগুলো বা ফর্মুলাগুলোকে আমরা এই ভিডিওগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারলাম আমি? ক্লিয়ার? এবার স্নেহা চলে আয়। স্নেহা দেখা। হ্যাঁ, তুমি দাঁড়া, তোকে আমি একটা অঙ্ক বলবো, এই টুলের মাধ্যমে করে দেখো। কর দেখি, কর। +1 +3, হ্যাঁ, এবার আবার +3, কর। +3 তো 3টা এবার তোকে বুঝতে হবে। এবার 3টা তো হচ্ছে 5 এর থেকে তো ছোট, 5 এর থেকে 3 ছোট, মানে এটা টোটালটা স্মল ফ্রেন্ডে চলে যাচ্ছে, তাই না? এবার যখন স্মল ফ্রেন্ডে চলে যাবে তখন কে সবার আগে আসবে? তো 5 আগে। এবার তো 3 বন্ধুকে, দাঁড়া, এটা মাইনাস কেন করছিস? মাইনাস করতে বলছি, বলি নাই। 3 বন্ধুকে 2 মাইনাস কর, কত হলো आंसर? 7। 4 আর 3 প্লাস করলে 7ই আসছে, ঠিক আছে? আবার কর +5 +4 হলো। এবার আমি বললাম আবার +5 করতে, কিন্তু এবার +5 আর করা যাবে না, যাবে কি? যাবে না কিন্তু। তাহলে আমাকে কি করতে হবে? এবার একটা বিগ ফ্রেন্ডে চলে গেল। বিগ ফ্রেন্ডে কি সবসময় আগে আসবে? 10 আর। এবার 5 এর বন্ধুকে 5 নিজেই, তাহলে 5 এর বন্ধু যখন 5, তাহলে 5 মাইনাস হবে, কত হলো? 14 10 11 12 13 14 10 11 12 13 14 বুঝতে পারলাম? ঠিক আছে, দিয়ে বল। স্যার ফোন আসছে। ঠিক আছে, ফোন আসছে। তাহলে আজকে এতটুকুই।